মালয়েশিয়ায় কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ৪০ বাংলাদেশি শ্রমিক। অভিযোগ রয়েছে ১,৩৬,৫০০ রিঙ্গিত নিয়ে পালিয়ে গেছেন তাদেরই সহকর্মী ও বাংলাদেশি কন্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল খালেক। ভুক্তভোগীরা জানান, কোম্পানির মালিকের দেয়া শ্রমিকদের বেতন ও খরচ বাবদ টাকাগুলো স্টোরের লকারে জমা রেখেছিলেন। গত ৯ জুন পুরো অর্থ নিয়ে পালিয়ে যান খালেক। মালয়েশিয়া পুলিশের তদন্তে উঠে এসেছে, ঘটনার পরপরই বাংলাদেশে চলে যান তিনি। সবাই কাজের ব্যস্ততায় ছিলাম, এর মধ্যে উনি সকালবেলা টাকাগুলো নিয়ে উনি চলে যায়। এরপরে বস যোগাযোগ করে, আমরা যোগাযোগ করি, আমরা তার সন্ধান পাই না। খালেক টাকাটা নিয়ে গেছে, আমরা খুব কষ্ট হয়ে আছি, দেশেও কষ্ট হয়ে আছে, এদেশেও কষ্ট আছে। খাবারের টেয়া দিতে পারে না, রুম ভাড়া দিতে পারি না, দেশে টাকা পাঠাইতে পারি না। খুব কষ্টই আছি, আমরা টাকা পাঠাতে পারি না দেশে, আমাদের ছেলেপেলে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কোম্পানির মালিকও নিশ্চিত করেছেন, শ্রমিকদের বেতন পরিশোধের জন্যই টাকাগুলো খালেকের জিম্মায় রাখা হয়। এদিকে টাকা ফেরত চাইলে বাংলাদেশে ভুক্তভোগীর স্বজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বাংলাদেশ হাইকমিশনটা জানানো হয়েছে, দেশের মধ্যে ওর ফ্যামিলিকেও জানানো হয়েছে, ওর ফ্যামিলিও আশ্বাস দিবে, কিন্তু আমাদের নম্বর ব্লক করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানায় যেন আমাদের টাকাটা খুব দ্রুতভাবে উদ্ধার করা হয়। এই ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ ও বাংলাদেশে মামলা হয়েছে। সবার দাবি, দ্রুত কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিয়ে কষ্টার্জিত অর্থ উদ্ধার করুক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।